আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 21 নম্বর সেক্টরটি। 21 নম্বর সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা, তার আশেপাশের বর্তমান চিত্রগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা এখন পর্যন্ত নাইম পূর্বাচল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দেখতে চান তাহলে দেরি না করে এখন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 21 নম্বর সেক্টর। আর 21 নম্বর সেক্টরের আশেপাশের বর্তমান লোকেশনগুলো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু বাইপাস রোডের পাশে 21 নম্বর সেক্টরটি, বাইপাস রোডও এখন বর্তমানে কাজ চলতেছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশেপাশের বর্তমান লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব। আর 21 নম্বর সেক্টরে যেহেতু কাজ চলতেছে আমরা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন 21 নম্বর সেক্টরের পাশে যেহেতু বাইপাস রোডটি, আর বাইপাস রোডে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে। আমরা আরেকটু সামনে যাব। যেহেতু 21 নম্বর সেক্টরের আপনার দক্ষিণ পাশে হচ্ছে 4 নম্বর সেক্টর। আর 4 নম্বর সেক্টরে কিন্তু আপনারা জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মূল ভবনটি সেটা রাখা হয়েছে। আপনারা দেখতেছেন হয়তো বা সামনে থেকে দেখা যাচ্ছে। বাইপাস রোডের পাশে যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আমরা আরেকটু সামনে যাব এবং আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব। আর বর্তমানে কিন্তু 21 নম্বর সেক্টরও কাজ চলতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের যে সমস্ত সেক্টরগুলো দেখানোর চেষ্টা করি সেই সমস্ত সেক্টরের পাশাপাশি কিছু কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখন বর্তমানে কোন কোন রোডগুলো কি অবস্থাতে রয়েছে। আজকে যেহেতু আমরা 4 নম্বর সেক্টর এবং 21 নম্বর সেক্টরের পাশাপাশি চলে আসছি, আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি রাজুকের প্ল্যান অনুযায়ী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মূল ভবনটি আপনারা দেখতেছেন সেই মূল ভবনটিতেই কিন্তু আমি মার্ক দিয়ে রেখেছি। পূর্বাচল বাইপাস রোডের পাশেই কিন্তু 4 নম্বর সেক্টর। আর 4 নম্বর সেক্টরেই কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ভবনটি করা হয়েছে, যা এখন বর্তমানে আপনারা দেখতেছেন। 21 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন এখন বর্তমানে 21 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। যেহেতু 21 নম্বর সেক্টরে কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 21 নম্বর সেক্টরের 301 নম্বর রোড। 301 নম্বর রোডে যারা প্লট পেয়েছেন আপনারা দেখতেছেন ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। 21 নম্বর সেক্টরের আপনাদের আরো কিছু রোড দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 21 নম্বর সেক্টরের 408 নম্বর রোড। 408 নম্বর রোডে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে। আর 21 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন। পূর্বাচল 21 নম্বর সেক্টরের আশেপাশের বর্তমান লোকেশনগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তার পাশাপাশি কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 21 নম্বর সেক্টরে 111 নম্বর রোড। 111 নম্বর রোডটি কিন্তু আপনারা দেখতেছেন আপনার 21 নম্বর সেক্টরে যে বিশাল বড় একটি লেকের কাছাকাছি কিন্তু 111 নম্বর রোড। আপনাদের এই রোডে যদি কারো প্লট থেকে থাকে আপনারা কিন্তু যে কোনো সময় প্লটগুলো বুঝে নিতে পারবেন। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 21 নম্বর সেক্টরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা। 21 নম্বর সেক্টরটা ঘুরে যতটুকু দেখলাম এখন পর্যন্ত রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু কোনো বাড়ির কাজই শুরু হয়নি। যেহেতু 21 নম্বর সেক্টরটা একটু ভিতরের দিকে, সেক্ষেত্রে হয়তো আরো কিছুটা সময় লাগবে। পরবর্তী সময় যখন বাড়ির কাজগুলো শুরু হবে তখন অবশ্যই এই চ্যানেল থেকে সবার আগে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 21 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন 21 নম্বর সেক্টরও কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি একটি রাজুকের পরিকল্পিত প্রজেক্ট, সেক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে 30টি সেক্টর আছে 30টি সেক্টরেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। 21 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 21 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। যেহেতু আজকে 21 নম্বর সেক্টরের কিছু কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 21 নম্বর সেক্টরে 309 নম্বর রোড। 309 নম্বর এই রোডটি যেহেতু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে, আপনারা দেখতেছেন কিছু প্লট মালিক নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে ইতিমধ্যেই বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন। 21 নম্বর সেক্টরের আশেপাশের লোকেশন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যারা 21 নম্বর সেক্টরে প্লট
পেয়েছেন, আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন এখন বর্তমানে 21 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। আপনাদের এখন আরো কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি, এই রোডটি হচ্ছে 21 নম্বর সেক্টর 308 নাম্বার রোড। 308 নাম্বার এই রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে, আর 308 নাম্বার রোডটি কিন্তু লেকের একদমই পাশে। এখন আপনারা দেখতেছেন 21 নম্বর সেক্টরের বিশাল বড় যে লেকটি, এই লেকটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু কিছুদিন আগেই কিন্তু এই লেকটি নতুন করে আবার কাজ করা হয়েছিল, তখন এই লেকটি কিন্তু শুকানো হয়েছিল, যে আমরা এর আগে দেখানোর চেষ্টা করেছিলাম। এখন বর্তমানে যেহেতু এই লেকটির কাজ কিছুটা কমপ্লিট করা হয়েছে, চারপাশে পাঠা বিছানো হয়েছে। আর 21 নম্বর সেক্টরে যে বিশাল বড় লেকটি দেখতেছেন, এই লেকের আশেপাশে কিন্তু প্রচুর সংখ্যক রেস্টুরেন্ট ইতিমধ্যেই গড়ে উঠেছে। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে অনেকেই ঘুরতে আসে, সেই ক্ষেত্রে যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু নানান রকম বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই। তার মধ্যে থেকে আপনারা কিন্তু এখন বর্তমানে দেখতেছেন 21 নম্বর সেক্টর। 21 নম্বর সেক্টরেও কিন্তু আপনার যেই লেকটি দেখতেছেন, লেকের আশেপাশে প্রচুর সংখ্যক রেস্টুরেন্ট এবং বাচ্চাদের জন্য নানান রকম বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে এই 21 নম্বর সেক্টরটিতে। আপনারা দেখতেছেন আমি কিন্তু 21 নম্বর সেক্টরের যে বিশাল বড় লেকটি, সেই লেকটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর 21 নম্বর সেক্টরে যারা এখনো আসেননি, আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 21 নম্বর সেক্টরে আসেন, 21 নম্বর সেক্টরে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যেহেতু আপনারা দেখতেছেন যে বিশাল বড় একটি লেক আছে, লেকের আশেপাশে কিন্তু ইতিমধ্যেই প্রচুর সংখ্যক রেস্টুরেন্ট গড়ে উঠেছে, এবং যারা ঘুরতে আসেন ছেলে মেয়ে নিয়ে, তাদের জন্য কিন্তু নানান রকম বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে 21 নম্বর সেক্টরটিতে। আপনারা অনেকে জানতে চেয়েছেন 21 নম্বর সেক্টরে এখন বর্তমানে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা। 21 নম্বর সেক্টরটা যেহেতু একটু ভিতরের দিকে, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু করা হয়নি 21 নম্বর সেক্টরিতে। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যেহেতু আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন, কেউ প্লট কিনেছেন, তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার এই প্লটটি বিক্রি করার জন্য। আপনার প্লটটি যদি ভালো প্রাইজে বিক্রি করাতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আমি জায়গার একজন স্থানীয় ছেলে, এবং পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, সেক্ষেত্রে প্লটের বাউন্ডারি এবং প্লট বেচা কেনার কাজগুলো আমি সবসময় করে আসতেছি। আমি যে কাজগুলো করি, আমি সবসময় চেষ্টা করি বিশ্বস্ততা বজায় রেখে কাজগুলো করার জন্য। যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট পেয়েছেন, যদি প্লট বিক্রি বা বাউন্ডারি কাজ করাতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। আমার সাথে যোগাযোগ করলে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের হেল্প করার আমি চেষ্টা করব। এখন আপনারা যে লোকেশনটি দেখতেছেন, সেটা হচ্ছে 21 নম্বর সেক্টরের বাহিরে। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 21 নম্বর সেক্টরটা আপনার একদম শেষের দিকে, সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের বাহিরের কিছু দৃশ্য এখন দেখতেছেন। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা নাইম পূর্বাচল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দেখতে চান, দেরি না করে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।